সুযোগ সবসময় আসে না। জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে, এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আর বিভেদ নয়, বিসংবাদ নয়, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বাংলাদেশ সরকারের 22 জন উপদেষ্টার মধ্যে একজন। তো আমি তো গরম পানি ডেক্সির ভিতরে পড়ে গেছি, আমার ডানে বামে কেউ নেই সরকার পরিচালনায়। আরো মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশিং ভিতরে দিতে হবে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে, পার্লামেন্টের লোক পাঠাতে হবে। তখন আমরা এদেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারি। আমার দেশে কোন ধরনের আইন চলবে, আমার সংস্কৃতি, আমার তাহজিব, আমার তমুদ্দুন, আমার মাযহাবের ভিত্তিতে এদেশের জনগণ, এদেশের ওলামা, এদেশের কৃষক শ্রমিক সেটা নির্ধারণ করবেন। গোটা দুনিয়াব্যাপী আমাদের বন্ধু আছে, গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কালচারাল রিলেশন আছে। তারা আমাদের পরামর্শ দিতে পারেন, কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলকভাবে মানতে বাধ্য নই। আমরা আমাদের মতো করে চলবো, এদেশের তাহজিব তমুদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে, এটাকে কাজে লাগান। সুযোগ সবসময় আসে না, এই সুযোগ আগামী দিন আর পাবেন না।